আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি লামিয়া, আমার পেজ লামিয়া লামি থেকে। আজকে আমি আপনাদের সাথে আমার একটি ব্যস্ত দিন শেয়ার করব। দেখুন, শুরুতেই বাবু আমার ঘুম থেকে উঠে একটু মরামরি দিচ্ছে, চাচ্ছে না মুখ ধুতে যাবে বা ফ্রেশ হবে। তো ওকে বলতে বলতে আমি নিজেই চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। স্কুলে যেতে হবে, রেডি হব। স্কুলে আজকে হচ্ছে পরীক্ষা আছে বাচ্চাদের। আমার বাচ্চাটাকে আমি এখনও স্কুলে ভর্তি করাইনি, বাট আমি যেহেতু একজন স্কুলের টিচার, তো আমার নিজেরই বাবুকে নিয়েই যেতে হয়, বাসায় কেউ থাকে না। তো রেডি হচ্ছিলাম, ওকেও বললাম যে আম্মু যাও একটু ব্রাশ করে আসো। পরে অনেক কষ্ট করে উঠে ব্রাশ করতে গিয়েছে। দুজনে মা মেয়ে মিলে রেডি হয়ে বের হয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। যেহেতু পরীক্ষা আছে, একটু তাড়াতাড়ি করেই যাওয়া লাগে। বাচ্চাদেরকে খাতাগুলো রেডি করে দিতে হয়, পরীক্ষার সময় একটু চাপ বেশিই থাকে ডিউটির। এই যে লিপ বামটা দিয়ে নিলাম, এটা আমার বেবির। তো আমার দেখা দেখি ও একটু পরে দেখবেন বায়না করবে এটা দেওয়ার জন্য। ওকে এখন রেডি করাচ্ছি। ও বায়না ধরছিল যে আম্মু আমাকে চুল ঝুটি করো না, আজকে একটু ক্লিপ দিয়ে সুন্দর করে বেঁধে দাও। তা আমাকে বোঝাচ্ছি যে না মা, আজকে সময় নেই, অন্য আরেকদিন তোমাকে সুন্দর করে ক্লিপ দিয়ে বেঁধে দেবো। মাথার চুল যদি অনেকগুলো ক্লিপ দিয়ে বেঁধে দিই তাহলে ও অনেক পছন্দ করে, দেখতে নাকি ওকে সুন্দর লাগে। আমাকে বারবার জিজ্ঞেস করে আম্মু আমাকে কি সুন্দর লাগছে, আমাকে কি সুন্দর লাগছে। তা আজকে বলেছি মা আজকে সময় নেই, তোমাকে আরেকদিন আম্মু অনেক সুন্দর করে চুল বেঁধে দেবো, আজকে শুধু একটা ছুটি করে যাও। পরে আমার মেয়েটা মেনে গিয়েছে মাশাআল্লাহ। দেখবেন এই যে এখনই হচ্ছে লিপস্টিক দিবে, বলবে আমি একটু লিপস্টিক দিব আম্মু। এটা তো আসলে লিপস্টিক না, লিপ বাম। ও এটাকেই লিপস্টিক বলে তারপরে দেয়, যেহেতু আম্মু দিয়েছে তাই ওরও দেওয়া লাগবে। তারপরে মা মেয়ে বের হয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে, কারণ দেরি হয়ে যাচ্ছে। তাড়াহুড়ো করে রেডি হয়েছি এবং স্কুলে গেলে আবার বাচ্চারা ওয়েট করবে। এই যে দেখুন, আমি নামছি সিঁড়ি দিয়ে। আমার বাসাটা আসলে পাঁচতলা থেকে নামা ওঠা করতে কষ্ট হয়, যেহেতু আমার বাসায় লিফট নেই। আর ওই যে ছাদ দেখা যাচ্ছে, এই ছাদে হচ্ছে একটা নানুর, উনি হচ্ছে অনেক পরিচর্যা করে ওনার গাছগুলোর। এই যে চলে এসেছে স্কুলে। এখন হচ্ছে যাব ডিউটি করার সময়। তখন আর শ্যুট নিতে পারিনি, তখন আসলে ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওই শ্যুটগুলো নেই। মাঝখানে একটু মায়েশা জুস খাচ্ছিল, তো ভাবলাম একটু নেই। বায়না ধরছিল যে আমি জুস খাবো, তো জুস কিনে দিয়েছিলাম। তার একটু পরেই হচ্ছে আমার একটা স্টুডেন্ট এসেছিল আমাকে ফুলগুলো দেওয়ার জন্য। ফুলগুলোর এত সুন্দর স্মেল, মানে ঘ্রাণে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। ক্লাসে অন্য স্টুডেন্টরাও এটার ঘ্রাণ পাচ্ছিল, এত সুন্দর এটার ঘ্রাণ ছিল, দেখতেও অনেক সুন্দর ছিল। সাদা রঙের ফুলগুলো আমার আসলে নাম জানা নেই, আমি ফুল চিনি কম। গোলাপ, জবা, কমন যে ফুলগুলো আছে ওগুলো চিনি, সম্ভবত এটা রজনীগন্ধা, আমার জানা নেই। তারপর পরীক্ষা শেষে চলে আসলাম আমার বাসায় এসে মা মেয়ে লাঞ্চ করলাম। যে আমার মেয়েটা, রাস্তা অনেক কাদা ছিল, আজকে বৃষ্টি ছিল। তারপরে আবার স্টুডেন্ট এসেছে, বাসায় পড়িয়েছি। তারপর ওদেরকে নিয়ে আবার বাইরে বের হয়েছি, বাইরে কিছু স্টুডেন্ট আছে, ওদেরকে পড়াবো। এই যে ওরাও আমার সাথে যাবে তাই দাঁড়িয়েছে। তারপরে চলে গিয়েছিলাম আমার সেই স্টুডেন্টের বাসায়। লিফট আস্তে আস্তে আমার মেয়ে দেখেন কিভাবে নাচা শুরু করে দিয়েছে। ও এখানে খেলছে, ওকে নিজের প্রতিবিম্ব দিয়ে নিজেই খেলছে। ওকে বলছিলাম আম্মু তুমি কী করো, বলছে আম্মু আমি নাচি। আমি বলি গান কোথায়, বলে গান লাগবে না, আমি এমনিই নাচি। দেখুন ও খেলছে। ও হচ্ছে ওই যে আমরা দুইজনে মিলে শেয়ারে খেলি না, ও মিলো ওই টাইপের যে খেলাটা, ওইটা খেলছে। নিজেই লিফটের ওই সুইচগুলো দিবে, আমাকে দিতে দিবে না একদমই, কারণ সে বলে যে তার এটা সে দিবে, সে যেতে পারে। তারপরে চলে এসেছি আমরা, আমার স্টুডেন্টদেরকে পড়িয়েছি, দেন আরেক বাসে গিয়েছি, ওই বাসের স্টুডেন্টকে পড়িয়েছি। ওরা ক্লাস 7 আর 8-এ পড়ে, ওদেরকে বাসে গিয়ে পড়াই। তারপরে চলে গিয়েছিলাম পড়ানো শেষ করে, এই যে বাসায় চলে যাচ্ছি। রাত হয়ে গিয়েছিল, সন্ধ্যার পরে রাত হয়ে যায়, বাসায় আস্তে আস্তে অনেক ক্লান্ত হয়ে যাই। দেখেন বাসার রুমের কি অবস্থা, এগুলো গুছাবো। ওকে তাহলে আল্লাহ হাফেজ, দোয়া করবেন আমার জন্য। আমি কাজে লেগে পড়ি। আল্লাহ হাফেজ।